আমাদের চারপাশ এখন শুধু কাঁচ, স্টিল আর কংক্রিটের এক ধূসর জঙ্গল। আমরা যখন বিশাল বিশাল অট্টালিকার ভিড়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি, ঠিক তখনই ইতিহাসের বুক চিরে ঐতিহাসিকভাবে দাঁড়িয়ে আছে মুঘল আভিজাত্যের ঐতিহ্যবাহী স্থাপনা, ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদ। একসময় এই মসজিদের কোল ঘেঁষে বয়ে যেত প্রমত্তা বুড়িগঙ্গা। ঘাটে এসে ভিড়ত সওদাগরি নৌকা আর রাজকীয় বজরা। আজ নদী দূরে সরে গেছে, চারপাশ ঢেকে গেছে আধুনিক কংক্রিটের জঙ্গল আর সুউচ্চ অট্টালিকায়। কিন্তু সময়ের সব ঝাপটা সয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদ। ইট পাথরের এই ব্যস্ত শহরে আমাদের মন যখন ক্লান্ত হয়ে যায়, তখন আমরা খুঁজি একটু প্রশান্তি আর শেকড়ের টান। দর্শক, আমি আজ এমন আঙিনায় দাঁড়িয়ে আছি যেখানে এখনো বাতাস ১৬৮০ সালের কথা ফিসফিসিয়ে আমাদেরকে বলে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদের একেবারে ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদের মূল মেহরাব। এখানে দাঁড়িয়েই ইমাম সাহেব নামাজ পড়ান এবং ভেতরে রয়েছে মোট ৩টি কাতার। এই ৩টি কাতারে দাঁড়িয়ে মুসল্লিরা ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করতে পারেন। এই একটি মেহরাব বাদেও দুই পাশে ২টি মেহরাব রয়েছে, যেগুলো মৌলিকভাবে নামাজ পড়ানোর জন্য নয়। সেখানে এখন রয়েছে বিভিন্ন ধর্মীয় কিতাব এবং পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের বিভিন্ন গ্রন্থ। ১৬৮০ সাল, সুবাদার শায়েস্তা খাঁর শাসনামল। বাংলার স্থাপত্য যখন উৎকর্ষের শিখরে, ঠিক তখন তার পুত্র অমিত খাঁ নির্মাণ করেন এই শৈল্পিক ইমারতটি। ঢাকা শহরের প্রাচীন তত্ত্বের গল্প বলতে গেলে এই মসজিদের নাম আসবেই। একসময় যার পায়ের কাছে আছড়ে পড়ত বুড়িগঙ্গার ঢেউ, এখন তার চারপাশ ঘিরে ধরেছে নগরায়নের তীব্র কোলাহল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নগরায়নের এই তীব্র কোলাহল এতটুকু ম্লান করতে পারেনি মুঘল এই আভিজাত্যকে। নাম শুনে মনে হতে পারে এখানে হয়তো সারিবদ্ধ ৭টি গম্বুজ আছে, কিন্তু না, মূল প্রার্থনা হলের ছাদে রয়েছে ৩টি বড় গম্বুজ। তবে এই মসজিদের বিশেষত্ব হলো এর ৪ কোণের ৪টি কর্নার টাওয়ার বা মিনার, যার প্রতিটির উপরে রয়েছে একটি করে ছোট গম্বুজ। এই মোট ৭টি গম্বুজের কারণেই এর নাম হয়েছে ৭ গম্বুজ মসজিদ। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চান, তখন মসজিদের এই আঙিনায় বসে প্রশান্ত চিত্তে পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, পড়েন হাদিসের বাণী, শোনেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি কথা। আজকের মোহাম্মদপুরের ব্যস্ত কোলাহল দেখে কল্পনা করাও কঠিন যে এক সময় এখানে নদীর ঢেউ আছড়ে পড়ত। আধুনিক নগরায়ন নদীকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এই মসজিদটি আজও তার চারপাশের বাগান নিয়ে এক টুকরো প্রশান্তি হয়ে টিকে আছে। এটি কেবল ইটের স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত দলিল।
বাংলাদেশে অনেক ঐতিহাসিক মসজিদ আছে, তার সাথে সাত গম্বুজ মসজিদের একটা অন্যতম পার্থক্য আমি মনে করি, সেটা হলো মসজিদের যে আসল উদ্দেশ্য নামাজ পড়া এবং এলাকার সাথে একটা সম্পর্ক এবং অনেক মানুষের এই ইবাদতের প্রাণকেন্দ্র হওয়া, এটা সাত মসজিদে একটু ম্লান হয়নি। মসজিদের যে পরিসর, এই পরিসরের বাইরেও অনেক মানুষ হয়। বিশেষ করে শুক্রবার দিন একেবারে আমাদের সামনের যে বাগান, সেই বাগানের শেষ পর্যন্ত প্রায় আমাদের মুসল্লি চলে যায়। মোহাম্মদপুরের এই সাত গম্বুজ মসজিদ শুধু কেবল একটি মসজিদ নয়, এটি আমাদের হারানো ঐতিহ্যের এক সোনালী স্বাক্ষর। সময়ের ধুলোবালি হয়তো এর রং কিছুটা ম্লান করেছে, কিন্তু এর মর্যাদা আজও অম্লান। আপনি যদি শহরের এই ব্যস্ততার বুক চিরে ঐতিহ্যের দিকে ফিরে যেতে চান, তাহলে আসতে হবে মোহাম্মদপুরের ঐতিহাসিক এই সাত মসজিদের ছায়াতলে। প্রিয় দর্শক, ইতিহাস এবং ঐতিহ্যের অনন্য স্থাপনা নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও কোনো পর্বে, আরও কোনো চমৎকার স্থাপনার সাথে। সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।